ভালোবাসায় ধোঁকা, ভেতরের অদৃশ্য যন্ত্রণা। আজ আমি তোমাকে এমন একটি গল্প বলবো যে গল্পটা আমাদের কারো না কারো জীবনে ঘটে গেছে, যে গল্পটা একেবারে ব্যক্তিগত, যে গল্পটা বাইরে কেউ দেখে না, কিন্তু ভেতরে একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে। এই গল্পটা সেই মানুষের যে সত্যি ভালোবেসেছিল, যে বিশ্বাস করেছিল, যে ভালোবাসাকে নিজের জীবনের একটি নিরাপদ ঘর ভেবেছিল, আর সেই ঘরটাই একদিন ধসে পড়ল একটি মানুষের আচরণে, একটি অমানবিক সিদ্ধান্তে, একটি মিথ্যার কারণে। ভালোবাসা যতটা না নরম, ধোঁকা ঠিক ততটাই ধারালো। ভালোবাসা যতটা আলো, ধোঁকা ঠিক ততটাই অন্ধকার নামিয়ে আনে। অনেক মানুষ ভাবে ধোঁকা মানে শুধু একটা সম্পর্ক ভেঙে গেছে, কিন্তু না, ধোঁকা মানে তার থেকেও অনেক বেশি। ধোঁকা মানে হৃদয়ের ভেতর ছেঁড়া, কথা বলতে বলতে গলা আটকে যাওয়া, রাতে হঠাৎ ঘুম ভেঙে কান্নায় ভেঙে পড়া, মনে একা হয়ে যাওয়া। রাতে হঠাৎ ঘুম ভেঙে কান্নায় ভেঙে পড়া, মন একা হয়ে যাওয়া, বিশ্বাসের মৃত্যু। একসময় যাকে দেখি তুমি হাসতে, আজ তার নাম শুনলে বুকের মধ্যে ব্যথা বাজে। একসময় যার সাথে কথা বলতে না পারলে দিন চলতো না, আজ সেই মানুষটাকে মনে করার চিন্তাটাই তোমাকে বেদনার পাহাড়ের নিচে চাপা দেয়। ভালোবাসায় ধোঁকা খাওয়ার কষ্ট কোনো ভাষায় বোঝানো যায় না। এটা এমন ব্যথা যা ভিতরে ভিতরে পুড়তে থাকে, কিন্তু বাইরে কেউ সেই আগুন দেখতে পায় না। এটা এমন কান্না যা মানুষ দেখে না, কিন্তু বালিশ সব জানে। এটা এমন দুঃখ যা দিনের আলো লুকিয়ে রাখতে পারে, কিন্তু রাতের অন্ধকার পারে না। ধোঁকা খাওয়ার পর একজন মানুষ প্রথমে যা অনুভব করে তা হলো শূন্যতা, এক ধরনের অদ্ভুত শূন্যতা, যেন বুকের ভেতর একটা বড় গর্ত তৈরি হয়েছে। তুমি শ্বাস নিচ্ছ, কিন্তু মনে হয় না কোনো বাতাস তোমার ভেতরে ঢুকছে। তুমি বেঁচে আছো, কিন্তু মনে হয় জীবনটা শেষ হয়ে গেছে। এরপর আসে বেদনার দ্বিতীয় রূপ, দোষবোধ। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি, জীবনের এই নির্মম মুহূর্তে মানুষ নিজেকেই দোষী মনে করতে শুরু করে। তুমি ভাবো, আমি কি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম? আমি কি যথেষ্ট ছিলাম না? আমার কি কমতি ছিল? আমি কি ভুল করেছিলাম? কিন্তু সত্যি কথা হলো, এই প্রশ্নগুলো একটিও তোমার কাঁধে চাপার মতো দোষ নয়। দোষ ছিল সেই মানুষের, যে তোমার মতো একটি সত্যিকারের হৃদয়কে মূল্য দিতে পারেনি। কারণ যারা মিথ্যে ভালোবাসে তারা কখনোই জানতে পারে না সত্যিকারের ভালোবাসার মূল্য কতটা গভীর। তুমি তাকে দিয়েছিলে তোমার সময়, তোমার বিশ্বাস, তোমার ভবিষ্যৎ, তোমার ভালোবাসা। সে তা গ্রহণ করেনি, কারণ তার হৃদয়ে তা ধারণ করার ক্ষমতাই ছিল না। আর এখানেই ধোঁকার সবচেয়ে ভয়ঙ্কর দিকটা। তুমি তাকে আজও মনে করতে পারো, কিন্তু জানো, সে আর তোমার নয়। হৃদয়ের ভেতরে এমন ছুরি কোনো শারীরিক ব্যথার সাথে তুলনাই হয় না। এটা এক অদৃশ্য ক্ষত, যে ক্ষত দিনে দিনে বড় হয়, গভীর হয়, কিন্তু বাইরে থেকে কেউ কিছুই দেখতে পায় না। ধোঁকা শুধু সম্পর্ক ভাঙে না, এটা ভাঙে আত্মবিশ্বাস, ভাঙে নিজের প্রতি থাকা আস্থা, এমনকি ভেঙে দেয় তুমি যাকে নিজে বলে চিনতে। একসময় তুমি হাসি খুশি ছিলে, প্রাণবন্ত ছিলে। আজ তুমি চুপচাপ, ভেতরে ভেতরে অসহায় অনুভব করছো। একসময় তুমি নিজের স্বপ্ন নিয়ে হাঁটতে, আজ সেই স্বপ্নগুলো ঝাপসা হয়ে গেছে। তাই ধোঁকা শুধু প্রেমের ব্যর্থতা নয়, এটা মানুষের পুরো মানসিক জগৎকে কাঁপিয়ে দিতে পারে। অনেকে বলে সময় সব ঠিক করে দেয়, কিন্তু যে মানুষটা এই যন্ত্রণা বয়ে বেড়ায় সে জানে সময় ঠিক করে না। সময় শুধু তোমাকে ব্যথার সাথে মানিয়ে নিতে শেখায়। তুমি শিখে যাও কিভাবে হাসতে হয় ভাঙা মনে, কিভাবে মানুষকে বলতে হয় আমি ভালো আছি, যখন ভিতর ভেতরে তুমি ছাই হয়ে যাচ্ছ। কিন্তু এই গল্পের সবচেয়ে সুন্দর সত্যটা জানো কি? এটা শেষ নয়, এটাই শেষ হওয়ার কথা নয়। ধোঁকা খেয়ে জীবন শেষ হয়ে যায় না, জীবন বদলে যায়। আর সেই পরিবর্তনই একজন মানুষকে তার বাস্তব, পরিপক্ক, শক্তিশালী রূপে গড়ে তোলে। কারণ ধোঁকা কখনো মানুষের শেষ করে না, ধোঁকা মানুষকে জাগিয়ে তোলে। যে ঘুমিয়েছিল নিজের ভেতরে শক্তি নিয়ে, সে হঠাৎই বুঝে যায় কত বড় ভুল করেছে সে নিজের অবমূল্যায়ন করে। তুমি ধীরে ধীরে বুঝবে যে মানুষ তোমাকে ছেড়ে গেছে সে কখনো তোমার ছিলই না, সে ছিল কেবল একজন অস্থায়ী অধ্যায়। তোমার জীবনের একটি শিক্ষা,
একটি পরীক্ষা, আর তুমি সেই পরীক্ষায় পাশ করবে। তুমি দাঁড়াবে আগের চেয়েও দৃঢ় হয়ে, কারণ তুমি যে আজ কেঁদেছ, আজ হৃদয় আজ ব্যথায় ভারী, ঠিক সেখান থেকেই তোমার নতুন শক্তি জন্ম নেবে। ধোঁকা তোমাকে শেখাবে সবাইকে বিশ্বাস করতে নেই, কিন্তু নিজেকে বিশ্বাস করা, এটাই সবচেয়ে বড় শক্তি। তুমি বুঝবে যে ভালোবাসা তোমার ছিল তা ব্যর্থ হয়নি। তুমি ভেবেছিলে তোমার ভালোবাসা ভুল ছিল, কিন্তু সত্যি হলো তুমি ভুল মানুষকে দিয়েছিলে। ভালোবাসা ভুল ছিল না। একদিন তুমি নতুনভাবে বুঝবে, ভালোবাসা এখনও সুন্দর, ভালোবাসা এখনও শান্তি, ভালোবাসা এখনও আলো। শুধু তার সঠিক মানুষ এখনও তোমার জীবনে আসেনি। সে তোমাকে ধোঁকা দিয়েছে, সে ছিল তোমার জীবনের ভুল দরজা। তার দরজা বন্ধ হয়ে গেছে, এটা ভালো, কারণ ভুল দরজা বন্ধ না হলে সঠিক দরজার সামনে পৌঁছানো যায় না। আজ তুমি ভেঙে পড়েছ, কিন্তু মনে রেখো, যারা ভাঙে তারাই একদিন নতুন হয়ে ওঠে। যারা কষ্ট পায় তারাই একদিন অন্যের কষ্ট বোঝে। যারা ধোঁকা খায় তারাই একদিন সত্যিকারের ভালোবাসাকে চিনতে পারে। আর সেই দিন তুমি শান্তি পাবে। তুমি ফিরে তাকিয়ে দেখবে যে কষ্টটা আজ তোমার বুকের ভেতর আগুনের মতো জ্বলছে, সেই আগুনই তোমাকে নতুন করে গড়ে তুলেছে। তুমি বুঝবে, কেউ তোমাকে ব্যবহার করেছে বলে তুমি খারাপ নও, কেউ তোমাকে ছেড়ে গেছে বলে তুমি মূল্যহীন নও। তুমি মূল্যবান, তুমি গুরুত্বপূর্ণ। তোমার হৃদয় এখনও ভালোবাসার যোগ্য, এমনকি আরও সুন্দর ভালোবাসার। কষ্টের মধ্যেও তুমি টিকে গেছো, এটাই তোমার জয়, এটাই তোমার শক্তি, এটাই তোমার নতুন শুরু। আজ তোমার চোখে পানি আছে, আগামীকাল তোমার চোখে আলো থাকবে। আজ তোমার হৃদয় ভেঙেছে, আগামীকাল তোমার হৃদয় আরও শক্তিশালী হবে। আজ যাকে হারানো তোমার ব্যথা, আগামীকাল তাকে হারানোই তোমার মুক্তি হবে। কারণ ভালোবাসায় ধোঁকা শেষ নয়, এটা বরং নতুন শুরুর প্রথম পদক্ষেপ।